আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদের মধ্যে সবার আগে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সবাই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরবি মাস হিসাবে এখন যে মাস চলতেছে এই মাসের নাম রবিউল আউয়াল। এটা রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছে। নবীজি এই মাসেই জন্মগ্রহণ করেছিলেন। এই মাস সম্পর্কে আমাদের সমাজের মধ্যে কিছু বাড়াবাড়ি আছে, কিছু সারাসারি আছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি আপনাকে পুরা জগৎবাসীর জন্য রহমত বানায়া পাঠাইলাম। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আমি আপনাকে পুরা জগতের জন্য রহমত বানায়া পাঠাইলাম। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বিবরণ আমরা শুনব হাদিস থেকে। তারপরে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি করতে বলে গেছেন, আমাদের জন্য নবীজি কি রেখে গেছেন, যা উম্মত মানা প্রয়োজন, এই সম্পর্কে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। প্রথম কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সুন্দর করে গঠন করছেন, বানাইছেন। হাদিসের মধ্যে আসছে, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিয়াদা কাআন্নামা সিগা মিন ফিদ্দা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা সৌন্দর্যময় ছিলেন, এত সুন্দর ছিলেন, যেন নবীজির চেহারাটা রূপা দ্বারা তৈরি করা হয়েছে। নবীজির শরীরটা যেন নবীজির শরীরটাকে রূপা দ্বারা তৈরি করা হয়েছে। এত সুন্দর নবীজি ছিলেন। নবীজি এত সৌন্দর্যময় ছিলেন, কাআন্নামা সিগা মিন ফিদ্দা, যেন নবীজির চেহারা, নবীজির শরীরটাকে রূপা দ্বারা তৈরি করা হয়েছে। এত সুন্দর ছিলেন। তো নবীজির মাতারা কেমন ছিলেন? হাদিসের মধ্যে আসছে, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দখমার রাসি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা একটু বড় ছিল, তুলনামূলক বড়, একবারে ছোট না, একবারে বড় না, তুলনামূলক বড় ছিল। তো নবীজির মাথার কথা আমরা জানলাম। মাথার চুলের বিবরণ হাদিসের মধ্যে আসছে, কানা শারু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসীরা শারির রাসি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল বড় ছিল, চুল ঘন। তো এই চুলগুলো কিরকম ছিল? রাজিলা শারি, চুলগুলো হালকা ঢেউ গেলত। তবে নবীজি সিঁথি কাটতেন না। যদি সিঁথি হয়ে যাইতো তখন নবীজি সিঁথি কাটতেন। হাদিসের মধ্যে আসে, ইনিল ফারাকাত আকিকাতুহু ফারাকা ওয়া ইল্লা ফালা। যদি চুলগুলো সিঁথি হয়ে যাইতো তখন নবীজি মাঝখান দিয়ে সিঁথি কাটতেন, আর না হয় সিঁথি কাটতেন না। এই চুলগুলো কুকরা ছিল না, আবার একবার লম্বাও ছিল না। হাদিসের মধ্যে আসে, লাইসা বিল জাদিল কতিতি ওয়ালা বিস সাবতি। আল্লাহর নবীর চুল মুবারক একবারে কুকরাও ছিল না, আবার একবারে লম্বাও ছিল না, কুকরাও না, লম্বাও না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলো এবং দাড়ির কিছু অংশের ব্যাপারে হাদিসের মধ্যে আসছে,
قد شمت مقدم راس رسول الله صلى الله عليه وسلم ولحيته আল্লাহর নবীর চুলের সামনের কিছু অংশ এবং দাড়ির কিছু অংশ পাকা ছিল, বেশি না। নবীজির চুল এবং দাড়ির মধ্যে পুরা 63 বছরে অনেকের অভিমত 18টি চুল সাদা ছিল। 63 বছর বয়সে 18টি চুল নবীজির সাদা ছিল। সুবহানাল্লাহ। তো এই সাদাও আবার কি সবসময় দেখা যাইত না। কখন দেখা যাইত? হাদিসের মধ্যে আসে কানা ইযা দাহানা ওয়া মা শাতা লাম ইয়াতাবায়ান। আল্লাহর নবী যখন তেল ব্যবহার করতেন, চুলগুলো আশ্রাইতেন, তখন ওই সাদা চুলগুলো দেখা যাইত না। তো দেখা যাইত কখন? ওয়াইজা আলাম, আর যখন আল্লাহ ওইজা শাইশা রাসুহু, চুল যদি এলোমেলো থাকতো অথবা তেল না দিতেন, তখন আল্লাহর নবীর এই পাকা চুলগুলো দেখা যাইত। তো 63 বছর বয়সে মাত্র 17 বা 18টা চুল নবীজির সাদা ছিল। এখন আসেন নবীজির চুলগুলা কয় তরিকায় রাখতেন? 3 তরিকায় নবীজি চুল রাখতেন। 1 নাম্বার ওয়াফরা। ওয়াফরা বলা হয় 2 কানের অর্ধেক মাঝামাঝি, এটাকে বলা হয় ওয়াফরা। কানা শারুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আমসাফি উযুনাই। আল্লাহর নবীর চুল 2 কানের অর্ধেক পরিমাণ ছিল, মানে ছোট ছিল, এটাকে বলা হয় ওয়াফরা। আরেক তরিকা ছিল, এটাকে বলা হয় লিম্মা। 2 কান এবং 2 গালের মাঝামাঝি। এটাও হাদিসের মধ্যে আসে কানা শারু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা উযুনাইহি ওয়া কাতিফাই। কখনো কখনো আল্লাহর নবীর চুল 2 কান এবং 2 গালের মাঝামাঝি ছিল, এটার নাম হলো লিম্মা। আরেকটা হইল জুম্মা, মানে কাঁধ পর্যন্ত লম্বা, একবারে কাঁধ বরাবর লম্বা হয়ে গেছে, লম্বা চুল, এটাকে বলা হয় জুম্মা। কানা ইয়াদরিবু শা'রু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা মানকিবাই। কখনো কখনো আল্লাহর নবীর চুল কাঁধ পর্যন্ত লম্বা ছিল। তাহলে নবীজি এই 3 তরিকায় চুল রাখতেন। একবার লম্বার নাম হইল জুম্মা, 2 কান এবং গালের মাঝামাঝির নাম হইল লিম্মা, আর খাটো চুল যেটা, এটাকে বলা হয় কি ওয়াফরা। এই 3 তরিকায় আল্লাহর নবী চুল রাখতেন। চুলের পরে আসেন নবীজির চেহারাটা কেমন ছিল। নবীজির চেহারা মুবারকের বর্ণনা আমরা হাদিস থেকে শুনব। হাদিসের মধ্যে আসে, বুখারী শরীফের হাদিসের মধ্যে, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানুন নাসি ওয়াজহা। আল্লাহ তাআলা যত মানুষকে বানাইছেন, সব মানুষের মধ্যে আল্লাহর নবীর চেহারাটাকে সবচাইতে সুন্দর করে বানাইছেন। যত মানুষ আল্লাহ বানাইছেন, সব থেকে নবীজির চেহারাটা আল্লাহ তাআলা সুন্দর করে বানাইছেন। নবীজির চেহারার ব্যাপারে জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীর নাম। এই জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর দিকে তাকাইলাম। ফাজালতু আনজুরু ইলা রাসূলিল্লাহি ওয়া ইলাল কমার। আমি একবার আল্লাহর নবীর দিকে তাকাই, আমি আবার আকাশের চাঁদের দিকে তাকাই। একবার আল্লাহর নবীর দিকে তাকাই, আবার আমি আকাশের চাঁদের দিকে তাকাই। জাবের ইবনে সামরা বলেন, ওয়াল্লাহি ফাহুয়া ইন্নী আহসানু মিনাল কমার। আল্লাহর কসম, আমার কাছে আল্লাহর নবীর চেহারাটা আকাশের চাঁদের চাইতেও সুন্দর মনে হয়েছে। জাবের ইবনে সামরা বলেন হাদিসের মধ্যে, আমি নবীর দিকে তাকাই, আবার আকাশের চাঁদের দিকেও তাকাই। ফাওয়াল্লাহি, আল্লাহর কসম, ফাহুয়া ইন্নী আহসানু মিনাল কমার। আমার কাছে নবীজি আকাশের চাঁদের চাইতেও সুন্দর ছিলেন। তো এত সুন্দর ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়াতালা ওয়াজহু লাইলাতাল কমারি। পূর্ণিমার চাঁদটা যেমন
যেমন সুন্দর পরিষ্কার, আল্লাহর নবীর চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল ছিল। পূর্ণিমা চাঁদের মতো উজ্জ্বল ছিল নবীজির চেহারা মোবারক। এত সুন্দর করে আল্লাহ তাআলা আমাদের নবীকে বানাইছে। নবীজির কপালটা কেমন ছিল? হাদিসের মধ্যে আসছে ওয়াসিআল জাবিন, আল্লাহর নবীর কপালটা ছিল প্রশস্ত। প্রশস্ত কপাল দেখতেই মনে হইতো যে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা তার মধ্যে আছে। এত সুন্দর করে আল্লাহ তাআলা আমাদের নবীকে বানাইছেন। কপালের পরে দেখেন কপালের নিচে আছে এই যে ভ্রুগুলো আছে, এগুলো কেমন ছিল? কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযাজ্জাল হাওয়াজিব, আল্লাহর নবীর এই যে ভ্রুগুলা ঘন ছিল, ঘন, মিন গায়রি কারনিন, দুই ভ্রুয়ের মাঝখানে একটু জায়গা ফাঁকা ছিল। বাইনাহুমা আইরুন ইযরুহুল গদাব, এই দুই ভ্রুয়ের মাঝখানে নবীজির একটা রগ ছিল। আল্লাহর নবী যখন রাগ করতেন তখন এই রগটা ফুলে যাইত। নবীজি যখন রাগ করতেন তখন এই যে মাঝখানে রগটা এটা ফুলে যেত। ভ্রুয়ের পরে আসেন নবীজির চোখের কথা আমরা জানি, আশকালাল আইনাইন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চোখের পাশে লাল লাল লালিমা ভাব ছিল। চোখের মনি ছিল কালো। আদাজাল আইনাইন, চোখের মনি ছিল কালো। আদাবুল মুফরাদ একটা কিতাব, এই কিতাবের মধ্যে আসে আল্লাহর নবীর চোখটা আল্লাহ তাআলা এমনভাবে বানাইছেন। উনি বলেন জান্নাতে যারা জান্নাতীদের আল্লাহ তাআলা যেমন ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট বানাইছেন, আজিম আল আইনাইন, আল্লাহ তাআলা আল্লাহর নবীকে দুনিয়াতেই তার চোখগুলোকে ডাগর ডাগর বানাই দিয়েছেন। জান্নাতে যেমন ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট হবে, আল্লাহ তাআলা নবীজির চোখগুলোকে দুনিয়ার মধ্যেই ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট চোখ বানাই দিয়েছে। এত সুন্দর ছিল, চোখের দিকে তাকাইলেই মায়া লাগতো। আল্লাহ তাআলা এত সুন্দর চোখ দিয়ে আমাদের হাবিবকে সৃষ্টি করেছেন। চোখের পরে আসেন নবীজির নাক কেমন ছিল? হাদিসের মধ্যে আসছে আকনাল ইরনাইন, আল্লাহর নবীর নাক একটু উঁচু ছিল। লাহু নূরুন ইয়ালু, তাকাইলে মনে হইতো যেন নাকের এখান থেকে নূর চমকাইতেছে। নাকটা একটু উঁচু ছিল। লাহু নূরুন ইয়ালু, যেন তার নাক থেকে নূর চমকাইতেছে। এখন গেল নাকের কথা। নাকের পরে আসেন নবীজির গালগুলা কেমন ছিল? হাদিসের মধ্যে, সবগুলো হাদিসের মধ্যে, সহিহ আল জামিউ সগীর একটা কিতাব, এই কিতাবের একটা হাদিসের মধ্যে এই সবগুলো বিবরণ আছে। তো গালের ব্যাপারে হাদিসের মধ্যে আসে সাহলুল খাদ্দাইন, আল্লাহর নবীর গাল মুবারক একবারে বেশি মাংসালো, মানে মোটাও ছিল না, আবার একবারে গাল লেগে গেছে এরকম ছিল না, মানে স্বাভাবিক ছিল। সাহালুল খাদ্দাইন, দুইটা গাল একবারে বেশি মোটাও ছিল না, আবার গাল লাগিয়ে গেছে এরকম ছিল না, স্বাভাবিক ছিল। সাহালুল খাদ্দাইন, এভাবে আল্লাহ নবীর দুইটা গাল আল্লাহ তৈরি করলেন, সৃষ্টি করলেন। এখন আসেন গালের পরে নবীজির দাঁতের কথা হাদিসের মধ্যে আসে। দাঁতগুলো কেমন ছিল? মুফাল্লাজাল আসনান, আমরা অনেক সময় বিউটি পার্লারে অনেকে যা দাঁতগুলা ফাঁকা করার জন্যে, যারা দাঁত ফাঁকা করে বিউটি পার্লারে যায়, আল্লাহর নবী তাদেরকে অভিশপ্ত করেছেন। মুফাল্লাজাল আসনান, আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের দাঁতগুলাকে অটোমেটিকভাবে ফাঁকা ফাঁকা করে সৃষ্টি করেছিলেন, একটু ফাঁকা ফাঁকা ছিল। মুফাল্লাজাল আসনান। দাঁতের পরে নবীজির থুতু মুবারক, এই ব্যাপারে আমরা দুইটা বর্ণনা শুনব। হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবীর কাছে একবার বালতি নিয়ে আসা হইল। উতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদালবিন ফাশারিবা মিনহু, আল্লাহর নবীর কাছে একটা বালতি নিয়ে আসলেন। আল্লাহর নবী এই বালতির পানি পান করলেন। এরপরে পান করার পরে আল্লাহর নবী আবার বালতির মধ্যে কুলি করলেন। কুলি করার পরে সাহাবায়ে কেরাম বলেন, বালতির মধ্যে নবীজি কুলি করলেন, পানিও আছে,
বালতির ভিতর থেকে মেশকে আম্বরের গ্রান বের হইতে শুরু হয়। মেশকে আম্বরের গ্রান নবীজি কুলি করলেন, তো নবীজি কুলি করার পরে বালতির ভিতর থেকে মেশকে আম্বরের গ্রান বের হওয়া শুরু হয়। তো নবীজির তুতুর আরেকটা হাদিসে শুনবো যে নবীজির তুতু আল্লাহ তাআলা এর মধ্যে কি পরিমাণের আপনার উপকারিতা রাখছিলেন। একটা হাদিসের মধ্যে আসছে, খাইবারের যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম যুদ্ধ করতেছেন, একটা দুর্গ বিজয় হয় না। আল্লাহর নবী বলেন লাউতিয়ান্না হাযির রায়াতা গাদান, আগামীকাল আমি এই পতাকা এমন এক ব্যক্তির হাতে দিব, ইউহিব্বুল্লাহু ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, যাকে আল্লাহ আল্লাহর রাসূল ভালোবাসে এবং সেও আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসে। নবীজি বললেন আগামীকালকে আমি এই যে পতাকাটা এমন ব্যক্তির হাতে দিব, ইফতাহুল্লাহু আলা ইয়াদাই, যার হাতে আল্লাহ খাইবারের পটক বিজয় করবেন। তো সাহাবায়ে কেরাম ফাবাতু ইয়াদুকুন, রাত্রিবেলা ঘুমায়, সবাই আশা আগামীকাল হয়তো আল্লাহর নবী পতাকাটা আমাকে দিবেন। ফালাম্মা আসবাহু, সকালবেলা সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে গেলেন। কুল্লুহুম ইয়ারজু আইয়ুতাহা, প্রত্যেকে আশা করে পতাকা তাকিয়ে দেওয়া হবে। আল্লাহর নবী বললেন আইনা আলী ইবনে আবি তালেব। আল্লাহর নবী সকালবেলা সব তাকাইলেন, সাহাবাদেরকে দেখলেন, দেখার পরে বলেন আইনা আলী ইবনে আবি তালেব, আমার সাহাবা আলী কোথায়, আমার সাহাবা আলী কোথায়? লোকেরা উত্তর দিল ইয়াশতাকি আইনাই ইয়া রাসূলুল্লাহ, আলীর চোখের মধ্যে সমস্যা, ইয়া রাসূলুল্লাহ আলীর চোখে অসুস্থ, এই জন্য আলী আসে নাই। ফাআরসালু ইলাইহি, আল্লাহর নবী হযরত আলীকে ডেকে আনলেন। আলী তুমি আসলা না কেন? আলী বললেন ইয়া রাসূলুল্লাহ আমার চোখের মধ্যে সমস্যা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর চোখের মধ্যে সামান্য একটু তুতু লাগায় দিলেন। হাদিসের মধ্যে আসে ফাবারা কাআল্লাম ইয়াকুন বিহি ওয়াজাউন, আল্লাহর নবীর তুতু লাগানোর পরে হযরত আলী এমন সুস্থ হয়ে গেলেন যেন তার চোখে জীবনে অসুখ হয় নাই। এই হলো নবীজির তুতুর বরকত, নবীজির তুতু মুবারকের অবস্থা। এখন আসেন আল্লাহর নবীর দাড়ি কেমন ছিল। হাদিসের মধ্যে আসে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসাল লিহিয়া, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি ঘন ছিল, ঘন দাড়ি ছিল। দাড়ির পরে নবীজির কাঁধের ব্যাপারে আসছে কানা উনুকুহু কান্নাহু জিদু দুমিয়া, একটা স্বর্ণের পাত্রের মধ্যে হাতির দাঁত রাখলে যেমন চকচক করে, আল্লাহ তাআলা আল্লাহর নবীর ঘাড়টাকে এমন সুন্দর করে তৈরি করেছেন। এত সুন্দর একটা ঘাড় আল্লাহ নবীকে আল্লাহ তাআলা দান করলেন। পিঠের এখানে আল্লাহ নবীর ঘাড়ের একটু নিচে নবুয়তের মোহর আল্লাহ তাআলা লাগাই দিয়েছিলেন। এক সাহাবী রাআইতুল খাতামা, এক সাহাবী বলেন আমি আল্লাহর নবীর ওই যে আপনার শিলটা, নবুয়তের শিল, এটা আল্লাহর নবীর পিঠের নিচে আমি দেখছি। হ্যাঁ, এটাকে বলা হয় আপনার নবুয়তের মোহর, খতমে নবুয়ত, যেটাকে আমরা বলি খতমে নবুয়ত না, নবুয়তের মোহর, এটা আল্লাহর নবীকে পিঠের একটু নিচে ছিল। এরপরে হলো নবীজির বুক কেমন ছিল। হাদিসের মধ্যে আসে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরিদুস সদরি, আল্লাহর নবীর বুকটা একটু প্রশস্ত ছিল, প্রশস্ত একটা বুক আল্লাহর নবীকে আল্লাহ দান করেছিলেন। বুকের পরে এখন নবীজির পেট কেমন ছিল। হাদিসের মধ্যে আসে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওয়া আল বাতনি ওয়াস সদরি, আল্লাহর নবীর বুক এবং পিঠ সমান ছিল, বুক এবং পিঠ সমান ছিল। আমাদের মতো পেট মোটা, আমরা তো পেট সবারই অনেকেরই পেট বড় হয়ে যায়, তো নবীজির পেট এবং কি বুক সমান ছিল। এরপরে আসেন নবীজি লম্বায় কেমন ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লাম ইয়াকুন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিত্তাইলিল বাইন ওয়ালা বিল কসির। আল্লাহর নবী একবারে লম্বাও ছিলেন না, আবার একবারে খাটো ছিলেন না। একেবারে লম্বাও না, আবার একবারে খাটো না, মাঝারি আকৃতি। মাঝারি আকৃতি আল্লাহর নবীকে আল্লাহ দান করেছিলেন। বেশি লম্বাও না, বেশি খাটো না। এরপরে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা এত সুন্দর করে তৈরি করে আল্লাহ তাআলা এই রবিউল আউয়াল মাসে নবীজিকে পাঠাইলেন। ঠিক না? তো নবীজির বিবরণ শুনলাম, নবীজিকে আল্লাহ তাআলা এত সুন্দর করে পাঠাইলেন কোন মাসে? এই রবিউল আউয়াল মাসে। তো এত সুন্দর নবীজি দুনিয়াতে কি নিয়ে আসলেন, নবীজির মিশন কি, নবীজির কাজ কি, এটা আমরা নাসাই শরীফের হাদিস থেকে শুনব। একজন তাবিঈ, এই তাবিঈর নাম আব্দুর রহমান ইবনে রব্বে আব্দুল কাবা, একজন তাবিঈ। এই তাবিঈ হাদিসের মধ্যে বলেন, উনি বলেন আতাইতু আমর ইবনুল আস, আমি আব্দুল্লাহ ইবনে আমরের কাছে আসলাম। ফান্নাসু মুজতামিউন আলাই, আইসে দেখলাম নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমরকে মানুষ ঘেরাও করে বসে আছে। আব্দুল্লাহ ইবনে আমরকে মানুষে ঘেরাও করে বসা। হঠাৎ আব্দুল্লাহ ইবনে আমর বললেন, ইজ নাজালনা মানজিলান, আমরা আল্লাহর নবীর সাথে একটা সফরের মধ্যে বের হইলাম। বের হওয়ার পরে ফামিনহুম মা ইয়াদরিবু খিবা, আমাদের মধ্যে একটা দল তারা তীর ঠিক করতেছিল। অমিনহুম মান হুয়া ফি জাসদিহি, আরেকটা দল তারা পশুগুলিকে চারণভূমির মধ্যে ঘাস খাওয়াইতেছিল। এক দল তীর ঠিক করতেছিল, আরেক দল আপনার তাবু বানাইতেছিল, আরেক দল পশুগুলোকে ঘাস খাওয়াইতেছিল। ইজনাদা মুনাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হঠাৎ আল্লাহর নবীর একজন আহ্বানকারী আইসা ডাক দিলেন। এই তিন দল সবাইকে ডাক দিলেন, আসসালাতু জামিআতুন, নামাজের সময় হয়ে গেছে, সবাই নামাজের জন্য আসেন। ফাজতাবানা, আমরা সবাই নামাজের জন্য আমরা সবাই একত্র হইলাম। এরপর আল্লাহর নবী একটা ভাষণ দিলেন। ভাষণের মধ্যে আল্লাহর নবী বললেন, ইন্নাহু লাম ইয়াকুন নাবিয়্যুন ক্বাবলি, আমি এবং আমার পূর্বের যত নবী গত হয়েছে, অতিবাহিত হয়েছে, তাদের সকলকে আল্লাহ তাআলা দুইটা দায়িত্ব দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছিলেন। আমাকে এবং আমার পূর্বের যত নবী সকলকে আল্লাহ তাআলা দুই দায়িত্ব দিলেন। এক নাম্বার, আলামা ইয়ালামুহু খায়রাল লাহুম ওয়া ইনজারহুম মা ইয়ালামুহু শাররাল লাহুম, উম্মতের জন্য যা কল্যাণ, এই কল্যাণকর বিষয় উম্মতকে জানায় দেওয়া। উম্মতের জন্য যা অকল্যাণ, এই অকল্যাণ বিষয় থেকে উম্মতকে সতর্ক করা, এই দুই দায়িত্ব দিয়ে আমাকে এবং আমার পূর্বের সব নবীকে আল্লাহ তাআলা পাঠাইলেন। তো নবীদের দায়িত্ব হলো এই দুই দায়িত্ব, উম্মতের কল্যাণের কথা বলা, উম্মতকে অকল্যাণ থেকে সতর্ক করা। এগুলা কল্যাণ, এগুলা অকল্যাণ। তো নবীজি আমাদেরকে কল্যাণের কথা বলছেন। কি কল্যাণের কথা বলছেন? একটা হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, বায়ুনি আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ ওয়ালা তাসরিকু ওয়ালা তাজনু ওয়ালা তাকতুলু ওয়ালা তাতু বিবুহতানিন তাফতারুনাহু ওয়ালা তাসুনি ফি মারুফিন। আল্লাহর নবী বললেন, লা তুশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে তোমরা কাউকে শিরিক করবা না। নবীজি আমাদের জন্য কল্যাণের কথা বলেন আর অকল্যাণ থেকে সতর্ক করেন। নবীজি আমাদেরকে কি করতে নিষেধ করলেন? এক নাম্বার, তোমরা আল্লাহর সাথে শিরিক করবা না। অকল্যাণ, শিরিক করলে এটা গুনাহ, বড় গুনাহ। শিরিক মুক্ত ঈমান নিয়ে যদি তুমি যাইতে পারো, তাহলে একদিন না একদিন জান্নাতে যাওয়া যাবে। এই জন্য শিরিক মুক্ত ইবাদত আল্লাহ কবুল করেন। শিরিককে কোরআনের মধ্যে বলা হয়েছে, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক একটা বড় জুলুম। শিরিক বড় জুলুম। কোরআনের মধ্যে আসে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করবেন।
কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। শিরিক যারা করে, শরীক করে আল্লাহর সাথে, এই শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। শিরিক ব্যতীত যত গুনাহ হয় অন্য সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। শিরিক করবা না। এই দেখেন বড় বড় গুনার মধ্যে একটা সবচাইতে বড় গুনাহ হলো শিরিক করা। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসে আকবারুল কাবাইর, বড় গুনাহগুলোর মধ্যে সবচেয়ে বড় গুনাহ আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহ নবী আমাদের জন্য কল্যাণের কথা বলেন, অকল্যাণ থেকে সতর্ক করেন। 1 নাম্বার শিরিক করবা না। 2 নাম্বার ওয়ালা তাসরিকু, চুরি করবা না, চুরি করবা না। 3 নাম্বার ওয়ালা তাজনু, জিনা ব্যভিচার করবা না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন জিনা করবা না, এটা তো অনেক দূরের কথা, জিনার কাছেও যাইবা না। আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জিনার কাছেও যাইবা না। তো জিনা কত বড় মারাত্মক গুনাহ, আল্লাহ তাআলা জিনার কাছে যাইতে নিষেধ করছেন, জিনা করা তো দূরের কথা। তো এই জিনা থেকে বাঁচা। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসে প্রত্যেককে, আমাকে, আপনাকে, আমাদের সবাইকে জিনার মাধ্যমে আল্লাহ পরীক্ষা করবে। ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদামা হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মুহালা, নিশ্চয় আল্লাহ তাআলা প্রত্যেকটা আদম সন্তানকে জিনার মাধ্যমে পরীক্ষা করবেন। নবীজি বলেন ফাজিনাল আইনি আন নজরু, চোখের জিনা হইল চোখ দিয়া দেখা। চোখ দিয়া দেখা এটা চোখের জিনা। ওয়াজিনাল লিসানি আল মান্তিক, জবানের জিনা হইল জবান দিয়ে কথা বলা। ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তরের জিনা হইল অন্তরে কল্পনা করা। মোবাইল দিয়ে কথা বলা, কথা বলা এটা মুখের জিনা। যাদের সাথে বাস্তবে কথা বলা জায়েজ, তাদের সাথে মোবাইলে কথা বলা জায়েজ। যাদের সাথে বাস্তবে কথা বলা হারাম, তাদের সাথে মোবাইলে ঘন্টার পর ঘন্টা মোবাইলে কথা বলা এটা জবানের জিনা। কথা বলতে বলতে অন্তরে কল্পনা করা, না জানি কেমন, দেখতে কেমন, না জানি কেমন, কল্পনা করা, এটা হলো অন্তরের জিনা। এই জিনার মাধ্যমে আমাকে, আপনাকে, আমাদের সকলকে পরীক্ষা করা হবে। চোখের জিনা, এই জিনা থেকে আমরা ঘরে ঘরে আজকে এই জিনা হচ্ছে, ঘরে ঘরে চোখের জিনা হচ্ছে। এই জন্য নবীজি বলেন ওয়ালা তাজনু, তোমরা জিনা করবা না। 4 নাম্বার ওয়ালা তাফতারু ওয়ালা তাতু বিবুহতানিন তাফতারুনাহু, বানায় বানায়া মিথ্যা কথা বলবা না। মিথ্যা কথা এটা এমন একটা কবিরা গুনাহ, এটাকে মুনাফিকের আলামত নবীজি হাদিসের মধ্যে বলে গেছেন, মিথ্যা কথা বলা। তো নবীজি এক হাদিসে বললেন বানায় বানায় মিথ্যা কথা বলবা না। অথচ বানায় বানায় মিথ্যা কথা যারা বলে এদেরকে আমরা প্রশংসাও করি। এত সাজায়া গুছায়া মিথ্যা কথা বলে, এটা যে মিথ্যা সাধারণ মুসলমান জানি না। সামনে হাদিসের মধ্যে বলবো। 5 নাম্বার ওয়ালা তাসুনি ফি মারুফিন, তোমরা নেই সঙ্গত কাজে আমার নাফরমানি করবা না। এই কথাগুলা বললেন। তো সাহাবায়ে কেরামের রিয়াকশনটা কেমন? সাহাবায়ে কেরাম বলেন বায়ানান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর নবীর কাছে বায়াত হইলাম আলাস সামঈ ওয়াত তাআত, আমরা বায়াত হইলাম, আমরা নবীর কথা শুনব, নবীর কথা মানব। বলেন তো আমরা কার কথা শুনবো, কার কথা মানব? নবীর কথা শুনব, নবীর কথা মানব না। এই মর্মে আমরা বায়াত হইলাম। ফিল ইউসরি ওয়াল উসরি, সহজ অবস্থাও মানব, কঠিন অবস্থায়ও মানব। ওয়াল মানসাদি ওয়াল মুকরাহি, আমার পক্ষে হইল মানব, আমার বিপক্ষে হইল মানব। এই মর্মে আমরা সবাই বায়াত হইলাম। আমরা নবীর কথা শুনব, নবীর কথা মানব, আমাদের পক্ষে হইল মানব, আমাদের বিপক্ষে হইলে মানব, আমার বুঝে আসলেও মানব, বুঝে না আসলেও মানব। এই মর্মে আমরা বায়াত হইলাম। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কল্যাণের কথা, কল্যাণকর বিষয় নবীজি বলে গেছেন। নবীজি আর কি বলে গেছেন? সূরা হাশরের মধ্যে নবীজি আল্লাহ তাআলা ইরশাদ করেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রসুল যা নিয়ে আসেন তোমরা তা ধরো, আঁকড়ে ধরো। রসুল যা নিষেধ করেন তোমরা তা থেকে বিরত থাকো।
নবী যা করতে বলেন সেগুলা করো, নবী যা করতে নিষেধ করেন সেগুলা থেকে বিরত থাকো। আল্লাহর নবী আমাদের কাছে নিয়ে আসছেন কি কি? সহিহুত তারগিব কিতাবের নাম, এই কিতাবের হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর নবী ইরশাদ করেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিসকে রেখে গেলাম, কিয়ামত পর্যন্ত যদি তোমরা এই দুই জিনিস আঁকড়ে ধরে রাখো তোমরা কখনোই পথভ্রষ্ট হইবা না। এক নাম্বার আল্লাহর কিতাব, দুই নাম্বার আমি নবীর সুন্নাত। তো নবীজিকে আল্লাহ তাআলা দুনিয়াতে সুন্দর আকৃতিতে গ্রহণ করলেন, বানাইলেন। এরপরে নবীজিকে দুই কাজ দিয়ে দিলেন, উম্মতের জন্য কল্যাণকর বিষয় জানাই দেওয়া, অকল্যাণ থেকে হেফাজত করা। আর নবীজি কল্যাণকর বিষয় বলছেন দুইটা, একটা হলো কোরআন, একটা কি? সুন্নত। একটা কোরআন আর একটা সুন্নত মানা। হাদিসের মধ্যে আসে ইবনে মাজাহ 11 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে সামনে খত্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খত্তাইনি, আল্লাহর নবী সাহাবায়ে কেরামের সামনে দুইটা দাগ দিলেন। ওয়া খত্তা খত্তাইনি আইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, ডানে আরো দুই দাগ দিলেন, বামে আরো দুই দাগ দিলেন। আল্লাহর নবী আল্লাহর নবী মাঝখানের যে দাগ, মাঝখানের দাগের মধ্যে হাতটা রাখলেন। অনেকগুলা দাগ দিলেন, মাঝখানে একটা দাগ, এই দাগের মধ্যে আল্লাহর নবী হাত রাখলেন। হাত রাখার পর আল্লাহর নবী বললেন, হাযা সাবিলুল্লাহ, এটা হলো আল্লাহর রাস্তা, এটা আল্লাহর রাস্তা। ডানে ডানে বামে যে অনেকগুলো রাস্তা, এগুলা শয়তানের রাস্তা। এই একটা রাস্তা জান্নাতের রাস্তা, এটা তোমাদেরকে জান্নাতে পৌঁছায় দিবে। ডানে বামে যে রাস্তাগুলো আছে শয়তানের রাস্তা, এক রাস্তা গান বাজনা, আর এক রাস্তার মধ্যে গুনাহ। বিভিন্ন রাস্তার মধ্যে বিভিন্ন শয়তান ডাকে, আমার দিকে আসো, আমার দিকে আসো। আল্লাহর নবী বললেন, কোন রাস্তায় চলবা না, সাবিলুল্লাহ, আল্লাহর রাস্তায় চলবা, সোজা জান্নাতে চলে যাইবা। তো রাস্তা কোনটা? জান্নাতের রাস্তা, এক রাস্তা। তো আল্লাহর নবী রাস্তা কোরআন সুন্নাহর রাস্তা, এটা জান্নাতের রাস্তা। ইবনে মাজার 12 নম্বর হাদিস, যে হাদিসটা বলার জন্য অনেকগুলা কথা বললাম। আল্লাহর নবী উম্মতের জন্য কল্যাণ রেখে গেছেন কোরআন এবং সুন্নাহর মধ্যে। আল্লাহর নবী ইরশাদ করেন, ইউশিকুর রাজুলু মুত্তাকিআন আলা আরিকাতিহি ইউহাদ্দাসু বিহাদিসিম মিন্নি, সে জামানায় এমন একটা জামানা আসবে, মানুষ আসনের মধ্যে বাপ নিয়ে বসবে, এমন বাপ নিবে আর বলবে, আমার চাইতে বড় জ্ঞানী আর কে আছে? তার সামনে আমি আপনি যখন নবীর হাদিস নিয়ে যাইব, সে আসনের মধ্যে বসে থেকে বলবে, বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, আমার এবং তোমাদের মাঝে আল্লাহর কোরআন আছে, আল্লাহর কোরআন থাকতে হাদিস মানার কি প্রয়োজন? বলেন নাউজুবিল্লাহ। শেষ জামানায় একদল পণ্ডিত এমন বের হবে, এরা কোরআন নিয়ে গবেষণা করতে করতে এমন অবস্থা হবে, নবীজি বলেন, এদের কাছে যখন হাদিস পেশ করা হবে তখন সে বলবে, আমাদের মাঝে কোরআন থাকতে হাদিসের কি দরকার? ইজ ওয়াজাদনা ফিহি হালালান ইস্তাহলালনা, কোরআনের মধ্যে হালাল হালাল মানলেই তো হয়। ওমা ওয়াজাদনা ফি হারামান হারামনা, কোরআনের হারাম হারাম মানলেই তো হয়, হাদিস মানার কি দরকার? এমন কথা একদল বলবে, এরা হইল মানুষকে নেক্সট সুরতে ধোঁকা দিবে, বলবে কোরআন থাকতে হাদিস মানার দরকার নাই। আল্লাহর নবী আজকে থেকে 1500 বছর আগে বলে গেছেন। হাদিসের শেষে নবীজি বলেন, আলা ওয়া ইন্নামা হাররামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলামা হাররামাল্লাহ, উম্মত জেনে রাখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা হারাম করেছেন এটাও আল্লাহর বিধিবদ্ধ হারামের মতো হয়ে যায়। ওই ব্যক্তি বলবে, কোরআন থাকতে হাদিস মানা দরকার নাই। নবীজি বললেন, নবী যা হারাম করেন এটা আল্লাহর হারাম করার মতোই বিধিবদ্ধ হয়ে যায়। নবীর হারাম করা আল্লাহর হারাম করার মতো।
এখন যারা বলবে কোরআন থাকতে হাদিস মানার দরকার নাই, এই রকম একটা দল যে বের হবে, এই কথা নবীজি আজকে থেকে 1500 বছর আগে নবীজি বলে গেছেন। এদেরকে দাবি করবে আমরা আহলে কোরআন, আর সরল প্রাণ মুসলমানদেরকে এরা ধোঁকা দিবে। কারণ মুসলমান তো এরা তো বলবে কোরআনের মধ্যে এই আছে, তো কোরআন মানলেই হয়। এখন আসেন, শুধু কোরআন মানলে কি কি ঝামেলা হবে? শুধু কোরআন মানা যাবে কিনা বলেন তো? আমাদের জন্য নবীজি কি রেখে গেছেন? কোরআন এবং সুন্নাহ। না শুধু কোরআন? শুধু কোরআন এটা জান্নাতের রাস্তা না, শুধু সুন্নাহ এটাও হবে না। কোরআন সুন্নাহর সমন্বিত যে রাস্তা, এই রাস্তা হলো সাবিলুল্লাহ, আল্লাহর রাস্তা। কোরআন সুন্নাহ এই দুইটার সমন্বয় যে রাস্তা, এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের রাস্তা। যারা শুধু কোরআন দাবি করে, শুধু কোরআন মানলে কি কি সমস্যা? কোরআনের মধ্যে সূরা নিসার মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, নারীদের মধ্যে যাদেরকে পছন্দ হয় তোমরা বিয়ে করো। সূরা নূরের মধ্যে আছে ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিন, নেককারদেরকে তোমরা বিয়ে করাও। সূরা নিসার মধ্যে আছে বিয়ে করো, সূরা নূরের মধ্যে আছে বিয়ে করাও। যদি কেউ এরকম বলে কোরআন থাকতে সুন্নাহ মানা কি প্রয়োজন, তাকে আপনি জিজ্ঞাসা করবেন, আল্লাহ কোরআনে বলছেন বিয়ে করো, বিয়ে করাও। এখন বিয়ে করা যে পদ্ধতি, অমুকের মেয়েকে এত টাকা মোহর দইরা বিয়ের প্রস্তাব করলাম, এই যে সিস্টেম, আর সে কবুল বলে, এই বিয়ে করার পদ্ধতি কোরআনের কোন জায়গায় আছে? তাকে জিজ্ঞেস করবেন তোমার আব্বা আম্মার বিয়ে হয়েছে কিভাবে একটু বলো। কোরআনে তো এই বিধান, এই নিয়ম নাই। কোরআনে আছে বিয়ে করো, বিয়ে করাও। সুন্নত হাদিসের মধ্যে আছে এইভাবে বিয়ে করাও। কারণ কোরআনের মধ্যে কোথাও এই কথা নাই যে আব্দুর রহমানের মেয়েকে 1 লক্ষ টাকা মোহর ধার্য করে বিয়ের প্রস্তাব করলাম, এটা কোরআনে নাই, এটা হাদিসের মধ্যে আছে। কোথায় আছে এই কথা? কোথায় আছে? হাদিসের মধ্যে। এখন ইজাব কবুল ছাড়া কি বিয়ে হবে? মনে করেন ইজাব কবুল ছাড়া আমি বিয়ের প্রস্তাব করলাম, জামাই পক্ষ বলল আমি কবুল করলাম, এটা ছাড়া কি বিয়ে হবে? এই ইজাব কবুল শব্দ মানতে হলে হাদিস মানতে হবে। এখন যে বলবে যে কোরআন মানলে হাদিস মানার দরকার নাই, তাকে বলবেন আপনার আব্বা আম্মার বিয়েটা কিভাবে হয়েছে একটু আমাকে কোরআন দিয়ে বুঝাই দেন। কোরআন দিয়ে বুঝান। তার কোরআনে এই কথা নাই। কোরআন মানলে, শুধু কোরআন মানলে আর কি সমস্যা? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুরকাউ ওয়াসজুদু ওয়াবুদু, হে ঈমানদাররা তোমরা রুকু করো, সিজদা করো। কোরআনের মধ্যে এই কথা বলা নাই ফজরের নামাজ 2 রাকাত পড়ো, আসরের নামাজ 4 রাকাত, জোহরের নামাজ 4 রাকাত ফরজ, এরকম কথা কোরআনের মধ্যে নাই। সুতরাং যারা কোরআনের কথা বলবে, সাধারণ মুসলমানকে ধোঁকা দিবে আর বলবে এই কোরআন দেখো, কোরআনে আছে রুকু করো, সিজদা করো। কোরআনে তো নামাজের কথা ফরজ, ফজরের নামাজ ফরজ, জোহর ফরজ, আসর ফরজ, এগুলো তো কোরআনে নাই। সুতরাং নামাজ পড়ার দরকার নাই। বলে নাউজুবিল্লাহ, এরকম ধোঁকা দিবে যে কোরআনে আছে কি করো, নামাজ পড়ো, রুকু করো। আর সাধারণ মুসলমান যারা, আমরা হয়তো মনে করব সে তো কোরআনের কথাই বলতেছে। এই জন্য বললাম আল্লাহর নবী আমাদের কাছে রাখছেন কোরআন এবং সুন্নাহ। যারা শুধু কোরআন মানবে, সুন্নাহ মানবে না, দেখবেন এদের একটারও দাড়ি ঠিক নাই। এরা বলে কি জানেন? এরা বলে যে কোরআনের মধ্যে দাড়ির কথা নাই। কি নাই? এরা বলবে কোরআনে দাড়ির কথা নাই, অথচ কোরআনের মধ্যে দাড়ির কথা আছে। যদি এরা একটু গবেষণা করতো তাহলে পাইতো। মুসা নবী আল্লাহর কাছে গেলেন, এই দিক দিয়ে হারুন নবীকে রেখে গেলেন। আল্লাহ বললেন মুসা আপনি যে আমার কাছে আসলেন, ওই দিক দিয়ে তো আপনার উম্মত তারা বাছুর পূজা শুরু করছে। মুসা নবী বললেন আল্লাহ আজিল তুলাকা রদি আল্লাহ রদি, তো আল্লাহ আমি আপনার কাছে তাড়াতাড়ি আসলাম যাতে আপনি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যান। মুসা নবী আবার তার কওমের কাছে গেলেন, যাই দেখেন আসলে বাস্তবে সবাই বাছুর পূজা শুরু করছে। কোরআনের মধ্যে আছে ইবনা উম্মি লা তাখুজ বিলিহিয়াতি ওয়ালা বিরাসি। মুসা নবী হারুন নবীর দাড়ির মধ্যে এইভাবে ধরলেন, তোমাকে রেখে গেলাম, এরা আবার বাছুর পূজা কেন শুরু করলো? এখন বলেন দাড়ি না থাকলে মুসা দাড়ির মধ্যে কেমনে ধরছেন? হারুন বলে লা তাখুজ বিলিহিয়াতি ওয়ালা বিরাসি, তুমি আমার দাড়ির মধ্যে ধরো না। কোরআনের মধ্যে যারা বলে দাড়ি নাই, যদি হারুন নবীর দাড়ি না থাকতো তাহলে দাড়ি ধরার কথা কিভাবে কোরআনের মধ্যে আসছে? তো কোরআনের মধ্যে দাড়ির কথা আছে, অথচ দেখবেন যারা শুধু আহলে কোরআন দাবি করে, এরা গবেষণা করতে করতে
দেখবে এদের দাড়ি ঠিক নাই, এদের দাড়ি নাই। আবার এরা প্রশ্ন করে যে আল্লাহ তাআলা একদিনে 50 ওয়াক্ত নামাজের কথা বলছে। আল্লাহর নবী মেরাজ থেকে আসার সময় মুসা নবীর সাথে সাক্ষাৎ হয়। মুসা নবী বললেন আপনি কি নিয়ে আসলেন? আল্লাহ নবী বললেন খামসিনা সলাতান, 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসলাম। এখন যারা শুধু কোরআন মানে এরা বলে একদিনে 50 ওয়াক্ত, এটা আল্লাহ কেন দিলেন? এটা আমাদের মাথার ধরে না। একদিনে 50 ওয়াক্ত তার মাথার ধরে না, সে কোরআন মানে। এই জন্য অনেকে হাদিস মানতে চায় না। কোন নবীজি বুখারী হাদিস 349 নম্বর হাদিসের মধ্যে, লম্বা হাদিস, এই হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ তাআলা নবীকে 50 ওয়াক্ত নামাজ দিলেন। এখন তার প্রশ্ন একদিনে 50 ওয়াক্ত আল্লাহ কেন দিলেন? এটা তার বুঝে আসে না। আমাদের একটা প্রশ্ন, পাল্টা প্রশ্ন, একদিনে 50 তোমার বুঝে আসে না। আল্লাহ কোরআনে বলছেন দুনিয়ার একদিন 50,000 বছরের সমান হবে। একদিন 50,000 বছরের সমান, এটা কোরআনের মধ্যে আছে। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা 50 আলফা সানা, একদিন হবে 50,000 বছরের সমান। এখন একদিন 50 ওয়াক্তে তোমার মাথার ধরে না, তাহলে একদিন 50,000 বছরের সমান তুমি এটা তোমার মাথায় কেমনে ধরবে? তখন এরা বলবে আমরা কোরআন মানি না। মানে যারা শুধুমাত্র বুদ্ধি দিয়া কোরআন ইসলাম বুঝতে চাইবে এরা নাস্তিক হয়ে যাবে। ইসলাম বুঝতে হবে ওহি, আমার বুঝে আসুক না আসুক আমার মানতে হবে। এই জন্যে কোরআন সুন্নাহ নবী যা আমাদের কাছে রেখে গেছেন, কোরআনের মধ্যে যা আছে আমরা ওয়াদা করছি আমরা কোরআন মানবো, সুন্নাহ মানবো। আমাদের পক্ষ হইলে মানবো, আমাদের বিভক্ত হইলে মানবো। আমার বুঝে আসলেও মানবো, বুঝে না আসলেও মানবো।